কুয়েটের ভিসি প্রো ভিসির পদত্যাগে ক্যাম্পাসে আনন্দ মিছিল করছেন কুয়েট শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। পতাকা হাতে বিজয় উল্লাস করছে কুয়েটের শিক্ষার্থীরা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে দুর্বার বাংলা চত্বর রয়েছে তার সামনেই কিন্তু শিক্ষার্থীরা বিজয় মিছিল করছেন। এই মুহূর্তে তারা কিন্তু আজানের জন্য অপেক্ষা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে 4টা থেকেই কিন্তু শিক্ষার্থীরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার সেখানেই জড়ো হন এবং তারা আস্তে আস্তে জড়ো হয়ে সেখানে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন গানের তালে কিন্তু তারা নাচ করছিলেন। পাশাপাশি তাদের মধ্যে যে বিজয়ের উল্লাস সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা জানেন যে গতকাল রাতে খুলনা যে কুয়েটের যে বিশ্ববিদ্যালয়ের যে মঞ্জুরি কমিশন তাদের ঘোষণার প্রেক্ষিতেই কিন্তু তারা যে 58 ঘন্টার যে অনশন সেই অনশন প্রত্যাহার করেন এবং তারা রাতেও কিন্তু বিজয় মিছিল করেছেন এবং পূর্ব ঘোষিত অনুযায়ী আজকে সকাল 10টায় তাদের এই বিজয় মিছিল করার কথা ছিল। সেখান থেকেই কিন্তু তারা আজকে বিকেলে 4টায় বিজয় মিছিল করার ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি বিকেল থেকেই শিক্ষার্থীরা কুয়েট ক্যাম্পাসে আসতে শুরু করেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পতাকা হাতে তারা তাদের যে উল্লাস সেটি কিন্তু করছেন। ইতিমধ্যে কিন্তু তারা এই যে কুয়েটের ক্যাম্পাসের মধ্যে কিন্তু যে বিজয় মিছিল সেটি কিন্তু শুরু করেছেন এবং তাদের বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তারা এই যে আজকের যে বিজয় মিছিল সেটি কিন্তু শুরু করেছে। টানা 2 মাসের আন্দোলন বলা যায়। গত 18 ফেব্রুয়ারি কুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধের জের ধরে কুয়েটের মধ্যেই কিন্তু যে শিক্ষার্থী এবং ছাত্রদলের যারা কর্মী রয়েছেন তাদের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটে। তারই প্রেক্ষাপটে টানা 2 মাস কিন্তু কুয়েটের অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি যে গত 15ই এপ্রিলে তারা কিন্তু যে কুয়েটের তালা ভেঙে কুয়েটের যে হলগুলো সেখানেই প্রবেশ করেন। এর পরবর্তীতে তাদের যে 6 দফা দাবি ছিল কুয়েটের ছাত্রছাত্রী রাজনীতি নিষিদ্ধ সহ কুয়েটের যে ভিসি রয়েছেন উপাচার্য তারও কিন্তু তারও পদত্যাগের দাবি জানিয়েছিলেন। সবশেষ আমরা দেখতে পেরেছি যে তারা যেটি বলছেন যে তাদের যে আন্দোলনের কর্মচারীদের রাজনীতি থাকবে। তোমার আমার কুয়েতে রাজনীতির ঠাঁই নাই। তোমার আমার কুয়েতে রাজনীতির ঠাঁই নাই। তোমার আমার কুয়েতে রাজনীতির ঠাঁই নাই। তুমি কে আমি কে? বাংলাদেশ বাংলাদেশ। তুমি কে আমি কে? বাংলাদেশ বাংলাদেশ। তোমার আমার বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই। তোমার আমার বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। লেগেছে রে লেগেছে, জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, জেগেছে রে জেগেছে। আমরা শুনছিলাম যে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। তারা কিন্তু কুয়েটের যে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার রয়েছে সেখান থেকে কিন্তু তারা এই যে বিজয় মিছিল সেটি কিন্তু শুরু করেন। এরপর থেকে আমরা দেখছি যে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তাদের যে বিজয় মিছিল সেটি কিন্তু বিভিন্ন হলের সামনে থেকে কিন্তু ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে। আমরা এই মুহূর্তে দেখছি যে কুয়েটের শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন সে আন্দোলনের পর টানা 2 মাসের যে আন্দোলন সেই আন্দোলন শেষ করে তারা কিন্তু কুয়েটের মধ্যে এই যে বিজয় মিছিল সেটি কিন্তু তারা করছেন এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের এই যে দীর্ঘদিনের আন্দোলনের পর থেকেই তারা কিন্তু আজকে একেবারে কুয়েটকে স্বাধীন করেছেন এবং এই স্বাধীনতা বজায় রাখতে যে ভিসি আসবে তাদের কিন্তু সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে কুয়েট থেকে শিক্ষার্থীদের যে আন্দোলন মিছিল তার সর্বশেষ। সরাসরি ছিলাম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।